সজীব নামের এই রিকশা চালকের বয়স 20-এরও কম। বরিশাল নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত রিকশা নিয়ে। শারীরিক পরিশ্রম না থাকায় গাড়ির চাকা ঘোরে বেপরোয়া গতিতে। শারীরিক কসরত ছাড়াই জীবিকার এমন লোভনীয় উপায় পেয়ে আরও বেপরোয়া সজীবের মতো হাজার হাজার রিকশা চালক। সড়কের বাঁকে বাঁকে বাড়ায় আতঙ্ক। নগরীর সড়কগুলো দখলে গেছে ব্যাটারি চালিত অটোরিকশা, হলুদ অটোরিকশা ও সিএনজি চালিত মেয়াদ উত্তীর্ণ নীল রঙের গাড়ির। মাত্র ৭২,০০০ টাকায় মেলে ব্যাটারি চালিত অটোরিকশা এবং হলুদ অটোরিকশা মেলে ২.৫ লাখ টাকায়। দিন দিন সড়কে এই যানের সংখ্যা বাড়ায়, প্রায় লেগে থাকে যানজট। নিয়মনীতি না মানায় প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গাড়িগুলো যতটা রানিং, ব্রেক ততটা হার্ড না। দক্ষতার অভাবে আর গাড়ির ত্রুটির কারণে এই দুর্ঘটনাগুলো যেগুলো ঘটে। কেউ আছে 12 থেকে 18 বছরের বয়সী বাচ্চারা, তারা গাড়ি চালায়, এরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এরা উড়াদুরা গাড়ি চালায়, যা মানুষের জন্য বিপদ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এগুলো নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। ২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর থেকেই দিন দিন বেড়েছে মানুষ ও যানবাহনের সংখ্যা। এর মধ্যে অবৈধ যানবাহনের পরিমাণই বেশি বলে দাবি বিআরটিএ কর্মকর্তার। ৪০,০০০ অধিক অবৈধ যানবাহন চলাচল করে। এই ৪০,০০০ মধ্যে ২০,০০০ অধিক হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক এবং ১৫,০০০ অধিক হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। বাকি যে যানবাহনগুলো অবৈধ সেগুলো হচ্ছে প্রতিদিন মেট্রোপলিটন এলাকার বাইরের থেকেই মেট্রোপলিটন এরিয়া ঢোকে এবং সন্ধ্যা নাগাদ তারা বেরিয়ে যায়। নগরীর সদর রোড, চকবাজার, বাজার রোড, বাংলা বাজার, নথুল্লাবাদ, রূপাতলী সহ বিভিন্ন অলিগলিতে যানবাহনগুলো বাড়ায় আতঙ্ক। অবৈধ এসব যানবাহন সরিয়ে বৈধ ও নিরাপদ বাহন আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। বরিশাল শহরে ৩টি আতঙ্ক রয়েছে। একটি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, আর একটি হচ্ছে হলুদ একটি ব্যাটারি চালিত রিক্সা এবং ব্লু কালারের একটি গ্যাস চালিত রিক্সা। এই তিনটিকে একেবারে বরিশাল থেকে সরিয়ে দিতে হবে এবং এই যে এই গাড়িগুলোর যে ড্রাইভার রয়েছে তাদেরকে দক্ষতার জন্য প্রশিক্ষণ দিতে হবে। আমরা যদি এই রোডগুলোকে সম্প্রসারণের ব্যবস্থা নিই এবং একই সাথে যদি ইমার্জেন্সি লেন যেখানে হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলো চলতে পারবে, তাছাড়াও যদি আমরা কিছু এক্সট্রা রোড কানেক্টেড করি যেটাকে আমরা ফিডার রোড হিসেবে চিনি, তাহলে দেখা যাবে যে আমাদের ট্রাফিক অ্যাক্সিডেন্টের রেট অনেকাংশেই হচ্ছে আমরা কমাতে পারবো। স্বল্প আয়ের মানুষ জড়িত থাকায় জোর ব্যবস্থা নিতেও বিপাকে পড়তে হয় পুলিশকে। এই অবৈধ গাড়িগুলো সম্পূর্ণ তুলে দিলে হয়তো, কিন্তু তুলে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু বরিশালে নাই, কারণ এতে এত নিম্ন আয়ের এত বেশি সংখ্যক জনসম্পৃক্ততা আছে যে এইটা যদি আমি তুলে দিই তাহলে একটা খুব বেশি খারাপ ইফেক্ট করবে। বরিশাল বিআরটিএর তথ্য অনুসারে মেট্রো এলাকায় বর্তমানে ৪০,০০০-এর বেশি অবৈধ যানবাহন চলাচল করে। এর মধ্যে ২০,০০০ ব্যাটারি চালিত ইজি বাইক এবং ১৫,০০০-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা। ব্যাটারি চালিত অটোরিকশা কিংবা হলুদ অটোরিকশা দুটোরই সর্বোচ্চ গতি ৪৫ থেকে ৫০ কিলোমিটার। ব্যাটারি চালিত রিকশায় সর্বোচ্চ গতি তোলা যায়, কিন্তু নিয়ন্ত্রণের সময় ঘটে বিপত্তি। এর অন্যতম কারণ নিম্নমানের ব্রেকিং সিস্টেম। অন্যদিকে হলুদ অটোরিকশায় অদক্ষ চালকের বেপরোয়া গতির কারণেই ঘটছে দুর্ঘটনা, এমনটি জানিয়েছেন চালকরাই। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।